নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 7 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 6.2 অথবা পেজ নাম্বার 95 বার করো, তাহলে 95 নাম্বার পেজে তোমাদের 4 দাগে আমি 3টে অঙ্ক লিখে রেখেছি। এই অঙ্কগুলি করতে বলেছে অ্যাকচুয়ালি বিয়োগ, কিভাবে বিয়োগ করতে হবে এই 3টে অঙ্ক, এই নিয়ে আজকের এই ক্লাসে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের আমি এই অধ্যায়েরই কিন্তু 6.2 কোষে দেখি এই অধ্যায়ে তোমাদের 3 দাগের যোগ করতে বলেছিল, যোগ নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করেছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা একটু দেখবা। আর আজকে শুরু হচ্ছে তোমাদের বিয়োগের পার্ট। ওকে, তবে আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো, এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করোনি, তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে সর্বদাই একটু পাশে থাকবে। এবং সর্বশেষে যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না। ওকে, তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি এবার একটু শিখে নিই যে এখানে যে বিয়োগগুলি করতে বলেছে কিভাবে করতে বলেছে। দেখো, নাম্বার 1, 8x প্লাস 6y থেকে আমাদের 2x প্লাস 3y মাইনাস করতে বলেছে, বিয়োগ করতে বলেছে। তার মানে এইটা থেকে এইটা বলে দিয়েছে, এটা থেকে এইটা। তাহলে আমরা একটু পাতিয়ে নেই। দেখো কি আছে, আমরা যদি একটু পাতাই, 8x প্লাস 6y এইটা থেকে আমাদের বিয়োগ করতে বলেছে, তাহলে আমরা বিয়োগ চিহ্ন দিব। ওকে, 2x প্লাস 3y বোঝা গেল। তার মানে এইটা থেকে এইটা বিয়োগ করতে বলেছে জন্য আমরা মিডিলে বিয়োগ চিহ্ন দিয়েছি। এইবার যার পাশে কিছু না একটু প্লাস চিহ্ন ধরে নিতে হয়, যারা বোঝো না তাদের জন্য, আর যারা বোঝো তাদের ধরতে হবে না। ওকে, এবার 8 এর পাশে কিছু নেই মানে প্লাস চিহ্ন আছে, আমি একটু বোঝানোর জন্য ধরে নিলাম। চলো, তাহলে এখানে প্লাস 8x বসে গেল, প্লাস 6y ও বসে গেল, কারণ কিছু তো নেই আগে যে আমরা গুণ করব, আছে কি? কিছুই নেই। এবার এই মাইনাস দিয়ে এই ব্র্যাকেটে সম্পূর্ণ গুণ হবে। এর আগের পার্টে আমি বলেছি যদি মাইনাস থাকে ব্র্যাকেটের আগে, তখন যদি ব্র্যাকেট ওঠাতে যাও তাহলে ব্র্যাকেটের মধ্যে যে চিহ্ন থাকে তার বিপরীত চিহ্ন হয়ে যায়। ওকে, যদি ওইভাবে না বোঝো তাহলে এইভাবে করো, এই মাইনাস এই প্লাস গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস গুণ করলে হয়। এর আগের পার্টে আমি আলোচনা করেছি। তাহলে 2x, আবার এই মাইনাস এই প্লাস গুণ করো, মাইনাস হয় 3y। এইবার দেখতে হবে আমাদের x কতগুলি আছে আর y কতগুলি আছে। আগে x গুলো আমরা একটু কাউন্ট করে নিই। প্লাসের আছে 8টা, মাইনাসের আছে 2টো। তাহলে প্লাসেরটা বড়, তার মানে চিহ্ন প্লাস হয়, প্লাস দিলেও চলবে না দিলেও চলবে এই ক্ষেত্রে। এবার 8টা থেকে 2টা চলে গেল, তাহলে হয়ে গেল 6টা। ওকে, এইবার দেখবো আমরা y দেখো প্লাসের আছে 6টা আর মাইনাসের আছে 3টা, তাহলে 6 আর 3 এর মধ্যে 6 বড়। এবার 6 এর পাশে কি আছে? প্লাস চিহ্ন, প্লাস বসে যাবে, তাহলে 6 থেকে 3 চলে গেল, তার মানে 3টে y বোঝা গেল। আর চিহ্ন কিন্তু সব সময় বা সাইডে থাকে সংখ্যার, এগুলা কিন্তু ভুললে চলবে না। ওকে, চিহ্ন সবসময় বা সাইডে, সংখ্যার বা সাইডে চিহ্ন। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এখানে প্লাসটা তোমাদের অ্যান্সারে নাও থাকতে পারে, দিলেও কোনো ক্ষতি নেই। ওকে, এবার আসি আমরা 2 নম্বরে। দেখো কি বলেছে, এইটা থেকে এইটা, চলো কোনো অসুবিধা নেই। এটা থেকে এটা যেহেতু বলেছি, কত 3 মাইনাস 3m স্কয়ার প্লাস 2m প্লাস 2, এইটা থেকে আমাদের বিয়োগ করতে বলেছে m স্কয়ার মাইনাস 2। চলো বসিয়ে দিলাম, এটা যা আছে তাই বসবে। মাইনাস 3m স্কয়ার প্লাস 2m প্লাস 2 বসবে, আর এখানে কিছু নাই মানে প্লাস চিহ্ন ধরে নিবা যদি বুঝতে না পারো। এইবার প্লাস মাইনাস গুণ করো, মাইনাস m স্কয়ার হলো, আবার মাইনাস মাইনাস গুণ করো, প্লাস হয়। ওকে, এইবার দেখো m স্কয়ার কতগুলি আছে আমাদের দেখতে হবে। এখানে মাইনাসের আছে 3টা, আবার এখানে প্লাস, সরি এখানে মাইনাসের আছে আরেকটা, কিছু নাই মানে সংখ্যা কিন্তু এক আছে এখানে, তাহলে দুটোই মাইনাস, তাহলে যোগ করলে পাশে মাইনাস অবশ্যই হবে, দিয়ে দিলাম মাইনাস। তাহলে 3টা আর একটা 4টা, 4টা m স্কয়ার, তাহলে মাইনাস 4টা m স্কয়ার। এবার m দেখো কতগুলি আছে, m প্লাসের দুটোই আছে, আর নেই, এই যে প্লাসের দুটো, তাহলে প্লাসের দুটোই বসবে। এবার সংখ্যা দেখো কত আছে, সংখ্যা এখানে প্লাসের 2, এখানে প্লাসের 2, তাহলে দুটোর পাশে প্লাস, তার মানে আমরা প্লাস দিব। এবার 2 আর 2 যোগ করে দাও, 4। বোঝা গেল। এইবার আসি আমরা 3 নাম্বার। দেখো 3 নাম্বারে কি করতে বলেছে, এইটা থেকে এইটা একদম সোজা। তাহলে আমরা এটা বসিয়ে দিই, 2x প্লাস 3y টা বসিয়ে দিলাম। এইটা থেকে আমাদের মাইনাস করতে হবে কোনটা, 8x প্লাস 4y
প্লাস 7, এইটা হচ্ছে আমাদের মাইনাস করতে হবে, বোঝা গেল? ইকুয়াল টু দাও। এইবার 2x প্লাস 3y তো থাকবে, এর পাশে কিছু নেই মানে প্লাস চিহ্ন ধরে নাও, প্লাস মাইনাস গুণ করো মাইনাস, 8টা সংখ্যা তো নেই আমাদের যে আমরা গুণ করব, এক আছে কিছু নেই মানে এক দিয়ে গুণ করলে এটাই থাকে, শুধু চিহ্নটা আমাদের চেঞ্জ হয়ে যাবে যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে। তাহলে এবার মাইনাস প্লাস গুণ করো মাইনাস 4টা y, আবার মাইনাস প্লাস গুণ করো মাইনাস y 7টা। এবার দেখতো আমাদের x কতগুলি আছে, দেখো এখানে কিছু নাই মানে প্লাসের ধরে নাও, প্লাসের আছে দুটো, মাইনাসের আছে 8টা, তাহলে 8 বড়, 8 এর পাশে মাইনাস আছে, মাইনাস অবশ্যই দিতে হবে। এবার 8 থেকে 2 চলে গেলে মানে হচ্ছে 6টা x, বোঝা গেল? এবার y দেখো, y এখানে আছে 3টা প্লাসের, এখানে আছে 4টা মাইনাসের, তাহলে 4 বড়, তাহলে মাইনাস চিহ্নটা আগে আমরা দিয়ে দিই, বড়র পাশে যে চিহ্ন সেই চিহ্ন আগে দিতে হবে। এবার 4টা থেকে 3টা চলে গেলে একটা, সংখ্যায় 1 দিলেও হবে না দিলেও হবে, শুধু y বসিয়ে দাও। ওকে, এবার সংখ্যা দেখো কি আছে, সংখ্যা আমাদের কত আছে, খালি -7 আছে, আর কিছু নেই, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এবার বলো তোমরা কারা কারা বোঝনি এই তিনটে বিয়োগ অঙ্ক? যারা বোঝনি তারা আমাকে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আর যারা বুঝেছো তারা একটু সুন্দরভাবে একটা কমেন্ট করে দিয়ে যাবে। ক্লাসটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই কিন্তু করবে, তোমাদের বারবার বলছি, এতটুকুই শুধু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তাহলে এই ক্লাসগুলো তোমরা একটু প্র্যাকটিস করতে থাকো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। আজকের মতো আমি এখানেই শেষ করছি।